আল্লাহ বন্দা যখন আল্লাহর থেকে বিমুখ হয়, আল্লাহ পিছির থেকে আইসা বলে ইলা আলী মান আরাদা আন্নি না দাইতে পারি। আল্লাহ পিছে পিছে আইসা বলে কই চলবে, আমাকে ছেড়ে কই চলবে। আজকে চলবে স্বাধীনতা আছে বিদায়, ইচ্ছা স্বাধীনতা আছে বিদায় আজকে চলবে। কালকে চলবে কিভাবে বল? আজকে হয়তো চলে যাবে, আমাকে ছাড়া আজকে চলবে, কিন্তু মৃত্যুর পরে চলবে কি করে বল? এই মুহূর্তে চলবে, ওই পরের মুহূর্তে চলবে কি করে? চল আনতুমুল ফুকারা, ও বান্দা আমার থেকে দূরে যাস না, আমি ব্যতীত তুই চলতে পারবি না, তুই আমার মুহতাজ, তুই আমার মুখাপেক্ষী, আমাকে ছাড়া তোর এক মুহূর্ত চলবে না। যদিও তুই বুঝিস না, যদিও তুই ভাবিস না, যদিও তুই শিখিস নাই, যদিও তুই জানিস নাই, যদিও তুই পড়িস নাই, কিন্তু শোন, আমাকে ছাড়া তোর এক সেকেন্ড চলবে না। কোথায় চলবে? পিছের থেকে চলবে। তো বেশি চান না, যখন করলাম ওয়াদা, যখন তওবা যখন করলাম, আসেন আজকের থেকে শিখি, আলেমদের কাছ থেকে শিখি। আমার এই ছোট জীবনটা দিয়া আমি জান্নাত কিভাবে অর্জন, চিরদিনের জান্নাত কিভাবে লুটা নিতে পারি। আমি সোজা বলে বলছি, জান্নাতের চাবি যার কাছে, মানুষ যার কাছে বাড়ির চাবি থাকে, তার চাবি আনতে তার কাছে যায় না, অন্যের কাছে যায়। হ্যাঁ, তার কাছে যায় না। জান্নাতের চাবি আমাদের নবীজির কাছে, নবীজি সর্বপ্রথম জান্নাত করবে, এর আগে কেউ করবে, কেউ করবে। আমাদের নবীজির কাছে জান্নাতের চাবি। জিজ্ঞাসা করা হবে কে? বলছে আমি। হলো বলছে আল্লাহর হুকুম ছিল আপনি ব্যতীত কারো জন্য খোলার, আপনি আসছেন এই জন্য খুলতেছেন। চাবি নবীজির হাতে, নবীজি ব্যতীত জান্নাত কেউ খোলাইতে পারে। এটা আমাদের উচিত ওনার গোলাম হওয়া, ওনার নবীর গোলাম, নবীজির গোলাম। কবি মনে হয় এটাই বলছে, কোরআন মনে হয় এটাই বলছে, নবীজি কবি এটাই বলছে, क्या ऑफर तुमने मोहम्मद से तो हम तेरे हैं, আমার বন্ধুর গোলাম হয়ে যা। আল্লাহ বলে আমি তো হয়ে যাব। দুনিয়ার কি জিনিস, ये दुनिया क्या चीज है, লৌহ কলম তেরে হ্যাঁ, সমস্ত জগৎ তোর হাতে উঠায় দিয়া দেব। যতদিন থাকবি সমস্ত জগতের মালিক থাকবি তুই, ইচ্ছা মতে জগৎ ব্যবহার করবি। এই জন্যই তো সাহাবা ইচ্ছা মতে জগৎ ব্যবহার করতেছে, ইচ্ছা মতে। নদীকে চিঠি দিয়া বলতেছে পানি ছাড়, অগ্নিগিরিকে ইশারা করে বলতেছে পাহাড়ে আবদ্ধ হ। ইচ্ছা মতে সত্যর জন্য তো অধীর করে জান্নাত তোকে দিয়া দেবে। আসে আজকে মুসলমান নির্যাতিত, এই জন্য সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত, ঠিক না? সারা দুনিয়ায় নির্যাতিত এই কারণে নবী ইজ্জত রাখেন, মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ ইজ্জত রাখেন। আল্লাহটা বাদই দিলাম, নবীর ইজ্জত রাখে না উম্মত। আজকে নবীর ইজ্জত রাখে না। যুবকের চুলের দিকে দেখলে মনে হয় না ও নবীর ইজ্জত রাখছে, মা বোনের পোশাকের দিকে দেখলে মনে হয় না সে নবীর ইজ্জত রাখছে, যুবকের পোশাকের দিকে দেখলে মনে হয় না সে নবীর ইজ্জত রাখছে। আজকে নির্যাতিত আমরা, আর ভাবতেছে ওদের রঙে রঙিন হইলেই আমাদেরকে বাড়ির থেকে আইসা ভিসা দিয়া নিয়ে যাবে, ঠিক না? আমাদের পায়ে হাত রাখি, যত খুশি ওদের রঙে রঙিন হইতে পারো, ওরা কোনোদিন তোমাকে আমাকে আপন মনে করবে, বুকে লাগাবে না, মাথায় রাখবে না, কোনোদিন না। কেন? ওরা রূপরেখা দেখে না, ওরা দেখে তুমি জন্ম নিবন্ধনের সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, স্কুলে যাওয়ার সময়, স্কুলে ভর্তির সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, চাকরিতে অ্যাপ্লাই করার সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, আইডি কার্ড বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, পাসপোর্ট বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো। ওরা ওইটা দেখে, তোমার এই প্যান্ট শার্ট টি শার্ট ফি শার্ট, তোমার টাই সাই, এগুলো ওরা দেখে না। বিশ্বাস হয় না? হ্যাঁ না, প্রত্যেকে হবে। অনেকের মনে হয় আমার কথা বিশ্বাস হয় না। আমি
আমি দুনিয়া ঘুরা বলতেছি, কোনো মিডিয়া পয়রা বল, পত্রিকা পয়রা বলতেছি না, দুনিয়ায় দেখা বলতেছি। আমি দুনিয়া দেখছি বলছি, ওদের সাজে সাজা ছিল, ঘন্টার পর ঘন্টা এয়ারপোর্টে দাঁড় করায় রাখছে, ইমিগ্রেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড় করায় রাখছে। আর যেটাকে দেখা চিনছে, যেটা ভিতরে যেরকম বাহিরে ওরকম। এই পোশাকই তো দুনিয়ায় ঘুরি, যেটার পাসপোর্টে লেখা আছে ওইটাই শরীরে আছে। বলছে তুই যা, তোরে আর গাইটা কিচ্ছু পাওয়া যাবে না, দুর্গন্ধ ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না, বেশি গাড়তে গেলে পেট ফাইরা দুর্গন্ধ বাদুর হবে, তোরে দেখা যায়। ইসলাম লেখছ, ইসলামই দেখা গেছে। যদি জিগে ওইটাকে আটকে রাখছিস কেন, ওইটারে ভিতরে একটা বাইরে একটা, এই জন্য কোনো সন্দেহ কি একবারও আপনাকে ডাকবো না, এটা হয়তো হয় কি করা বলতে তো পারতাম। হ্যাঁ, একজনও তো নেই। যদি 1 পয়সা করে ডেলি নিতেন, যে শ্বাসে 1 পয়সা, কিলিনে 1 পয়সা। কিলিন বোঝেন, ভিতর থেকে যে দূষিত বায়ুটা বাহির করব, ওটার জন্য তোর কাছ থেকে ডেলি 1 পয়সা নিব, বারবার 1 পয়সা, তাহলে 800 টাকা ডেলি দিতে হতো। আর অক্সিজেনের জন্য বারবার 1 পয়সা, তাহলে 800 টাকা, ডেলি 1600 টাকা দিতে হতো। 1600। আল্লাহ যদি ফ্রি পেড সিস্টেম করতেন, যে পয়সা থাকবে, শ্বাস যাবে আর বাহির হবে, পয়সা ভরবে না, অফ, পারতেন না? পারতেন না? আল্লাহ পারতেন সিস্টেম করতে? না পারতেন না? পারতেন। সবাই স্বীকার করেন, কে কে স্বীকার করেন দেখি? আল্লাহু আকবার। মানুষ যদি পারে যে বিদ্যুতের কার্ড ভরতে হবে, টাকা থাকবে তো বিদ্যুৎ চলবে, টাকা শেষ বিদ্যুৎ সাথে সাথে অফ, তাইলে ওই আল্লাহ পারেন না? যে আল্লাহ এই ব্রেনটার ভিতরে এরকম সিস্টেম বানানোর ক্ষমতা দিছে, এই সিস্টেম কাঠটা দিয়ে বানাইছে, আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে, তো আল্লাহ পারেন না? আল্লাহ যদি করতেন যে এই সিস্টেম, পয়সা ভরা থাকবে, হায় হায়, আল্লাহ যদি তাগাও দেখায় দিতেন যে আল্লাহ বিদ্যুতের তো অফিস আছে, ওয়াসার তো অফিস আছে, সিটির তো অফিস আছে, আপনার অফিস কোথায়? আল্লাহ যদি বলতো যে অফিস দেখায় দিত, যা, তাইলে মসজিদে ডেলি লাইন ধরা থাকতো, আর কমিটিওয়ালারা সারা দিন গোটা থাকতো যে মসজিদ কমিটিকে দিয়ে আসবি, মাদ্রাসায় দিয়ে আসবি, দুটাই হলো আমার সেন্টার, ওইখানে জমা করবি, তাইলে শ্বাস চলবে, নাইলে চলবে না, তাইলে তো লাইন ধরে খারাপ থাকতেন। হুজুরকে বলতেন, হুজুর তাড়াতাড়ি করেন না, কামে যেতে হইব, আমারটা আগে না, ঠিক না? আমি তো ধরে ধরে দেখলাম হুজুররা পায়ে ধরলো, কোনো কাম হলো না। আবার মনে করেন না আমি চান্দা করবো, আমি চান্দা মান্দা করি না, আমি করবো না, এই ভয় পাবেন না যে আমি আপনার থেকে চান্দা করবো, ঘুরে আগারে না। जैसी करनी ऐसी भरनी, ना मानो तो करके देख, जन्नत भी है दोजख भी है, ना मानो तो करके देख। মাদ্রাসা চলবে, আপনি না দিলেও চলবে। আজ পর্যন্ত মাদ্রাসা একটাও বন্ধ হয় না, প্রতি বছর 2-4-20টা বাড়ে, 20 ডজন বাড়ে, 20টা না, চলতেছে, চলবে। আপনার দেশে কেন? আমেরিকায় প্রতি বছর আমার যাওয়া হয়, আমি প্রতি বছরের টাটা জানি, প্রতি বছর 2-4-20টা মাদ্রাসা আমেরিকায় বাড়তেছে। আপনার দেশে তো বাড়বে, বাড়বে, ওইখানে বাড়লে এখানে বাড়বে না কেন? খায়ের, এটা আমার আলোচ্য বিষয় না। আমি বুঝাইতে চেয়েছিলাম এই ছোট জীবনটা আল্লাহ 2টা অপশন দিয়েছে। একটা হলো এই ছোট জীবনটা এইখানে মাটিতে মিশায় দিতে পারো, আর এই ছোট জীবনটাকে গোড়া চিরদিনের জন্য এখান থেকে জান্নাত ক্রয় করে যেতে পারো। ইচ্ছা, ডিসিশন নিতে হবে এখান থেকে, কোনটা করবে। এই দুনিয়াতে এই জীবনটাকে মিটায় চলে যাব, যদি মিটায় চলে যাই তাহলে আল্লাহর এক হুকুম, প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোকে জিজ্ঞাসা করবো, একদিন 2 দিন না, 50,000 বৎসর তারা করায় জিজ্ঞাসা করবো। যদি জবাব দিতে পারিস, আল্লাহ যদি বাড়ি হয়, তাহলে তোকে পাঠাবো জান্নাতে। ইল্লা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া,
অন্যথায় বুক করতে হবে। আজকে হয়তো পয়সা নেই না, কালকে নেই, শাস্তির মাধ্যমে তোমাকে বুক করতে হবে। চির অশান্তির জায়গা দুজক, জাহান্নাম, যেটাকে হাজারো মানুষ কাঁপায় দিছে, হাজারো মানুষের দিল কাঁপায় দিছে, হাজারো রাজাকে পাগল বানায় ফেলছে, হাজারো যুবক পাগল হয়ে গেছে। শুনতে 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 দেরি পাগল হয়ে যায়। আরেকটা আছে ইচ্ছা, তোমার স্বাধীনতা দিলাম, ইচ্ছা, অপশন। এই ছোট জীবনটা দিয়ে তুমি জান্নাত কিনা নিতে আজকে ডিসাইড করতে হবে। আল্লাহ অপশন দিছে না, বাধ্য করব। যদি বাধ্য করতে চান তাহলে তুমি একটা দেখাই না, আল্লাহ ফ্রি পেড সিস্টেম করতে পারে, করেন। আল্লাহ কাউকে বাধ্য করে? আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা দিছি, নাইলে আল্লাহ অস্তিত্ব দিবে, অস্তিত্ব দিবে আল্লাহ, সাজাবে আল্লাহ, বাকশক্তি দিবে আল্লাহ, রূপ দিবে আল্লাহ, আরো মানুষকে দেখায় ফিরতে থাকবে। রূপকে দিছে, যৌবনকে দিছে, সবকিছু এটার ভিতরে কে দিছে? কে চালা? হ্যাঁ, একটু ভাবো। শুধু শুধু কোরআন চিৎকার দেয়, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও মানুষ, তুই ভাবিস না কেন? তুই ভাবতেছিস চোখটা ছোট, এটার ভিতরে 13 কোটি ক্যামেরা ফিট, 13 এক চোখে 13 কোটি, দুই চোখে 26 কোটি। আল্লাহ বলে তুই কি ভাবিস? তুই খালি ভাবিস বড় লোকের কথা, ঠিক না? ওরা ভালো ভালো খায়, ওদের সবকিছু চেকিং হয়ে আসে। আল্লাহ বলে আমিও তোর ভিতরে চেকিং ছাড়া ঢুকাই না। সর্বপ্রথম নাক চেক করে ঘেরান ঠিক আছে কিনা। ঘেরান যদি ঠিকঠাক না থাকে তো নাকে কয় ঘেরান ঠিক না, সরা এটা। দ্বিতীয় আল্লাহ বলে আমি স্বাদ চেক করাই দিই, জিহ্বায় লাগতে দেরি, সাথে সাথে জিহ্বায় রিপ্লাই দিতে দেরি করে না, এটা স্বাদ ঠিক না। কি না, জিহ্বায় লাগায় আধা ঘন্টা বয়ে থাকেন, হ্যাঁ, সকালে স্যাম্পল দিয়ে বিকালে গেছেন কি আনতে, রিপোর্ট আনতে, এরকম জিহ্বায় লাগায় আর সাথে সাথে কি বলে স্বাদ ঠিক না, বিদায় চলবে না, ঠিক না। নাকে কি বলে গ্রান ঠিক না, বিদায় সরায়ন্তিকা। আর কিছু কিছু বাহাদুর তো আছে, বউ যদি দিল তাইলে তরকারিরও লাথি মারে, বউরও লাথি মারে। শোনো, আগে যে কত বড় বেড়া হয়ে গেল, বাইরে যায় দেন উনি বিদায় হয়ে আসবে, ঠিক না। ঘরে আয়া কি বাপ, অথচ আখলাক দেখার দরকার ছিল ঘরে, ঠিক না। কি আখলাক দেখানো দরকার ছিল কোথায়? ঘরে, ঘরে দেখান। তো যেটা বুঝাইতেছিলাম, নাকে প্রথম চেক করে গ্রান, জিহ্বায় চেক করে স্বাদ, দাঁতে চেক করে পাথর আছে কিনা। সর্বপ্রথম 4টা পাথরের উপরে পড়ে, কণা জাতীয়, ঠিক না। হ্যাঁ, চেক করে না, করে না, লাগলেই যে এটা ঠিক আছে, ঠিক না। বালুর কণাটা পর্যন্ত চেক করে, জি না। হ্যাঁ, আমি প্রমাণিত, যারা জর্দা খায় না, পান খায় না, ওরা জর্দার ভিতরে বালুর কণা থাকলে ওটা পান চালাইলে বোঝা যায় যেটার ভিতরে বালুর কণা আছে। যাতে চেক করে কোনো বালুর কণা জাতীয় ভিতরে ঢুকতে পারবে না। চতুর্থ চেকিং, চতুর্থ চেকিং, জিহ্বা আবার উল্টায় চেক করে যে সুতা জাতীয় কিছু ভিতরে যেতে পারবে না, চুল জাতীয় কিছু যেতে পারবে না। আল্লাহ চেক করে তারপরে ভিতরে ঢুকে। আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছে, আজকে কিচ্ছু বলবে না। এই জন্যই তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন, তুই খালি ডাইনে বামে দেখা চলিস, তাই না, মাঝে মাঝে আকাশটা দেখা চলিস। আল্লাহ আকাশ দেখবো কেন? আকাশটা দেখ, উচ্চতা দেখ, তারাও না ঢুকাই রে আমার। তোর দুনিয়া জানে এটাকে আমি খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছি। আকাশকে যদি খুঁটি ছাড়া দাঁড় হতে বাধ্য করতে পারি, তো তুই তো একটা 6 ফিটা মানুষ, 6.5 ফিটওয়ালা মানুষ, বেশি লম্বা হইলে 7 ফিট, ঠিক না। আবার 7 ফিট হলে বেশি ভালো দেখা যায় না, ঠিক না। হ্যাঁ, কি কোন কি মনে হয় বুঝাইতে পারলাম না। হ্যাঁ,
7 ফিট আলাদা যদি 5 ফিট আলার কাছে যায় তো ও তো একটা সিঁড়ি দিয়ে ওর গলায় ধরতে হইব, ঠিক না? সিঁড়ি ছাড়া তো ধরতে পারবো না, ঠিক না? কেননা 2 ফিটের দূরত্ব না, মানে বুঝাইতে পারি না, ঠিক না? কি বুঝেছি? 14 তারিখ বুঝো, এটা বোঝো না, ঠিক না? পুরুষ যদি 7 ফিটের হইলো আর যদি 5 ফিট আলার কাছে গেল, তো 5 ফিট আলাই করলো তোর গলা ধরবো কেমনে? আগে সিঁড়ি আনি তারপরে। আল্লাহ 7 ফিট কাউকে বানান না, 6.5 ফিট, এতটুকু একটা মানুষ। আল্লাহ বলে আকাশটাকে যদি বাধ্য করতে পারি তোকেও বাধ্য করতে পারি, কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিয়েছে, এই জন্য বাধ্য। আল্লাহ আমাদেরকে বাধ্য করে, নাইলে যুবক তুমি 24 ঘন্টা ব্যবহার করবে আল্লাহ, আর সারা রাত নেটে দেখবে আল্লাহর বিরুদ্ধে আজে বাজে জিনিস, সারাদিন নেটে দেখবে। আল্লাহ তোমার কানের কাছে ডেলি 5 বার ডাকবে, তুমি আসবে না, আর ব্যবহার করবে আল্লাহ। ইচ্ছা স্বাধীনতা, বিদায় অপশন 2টা। এই ছোট জীবনটাকে এই মাটির ভিতরে বিষয় নিয়ে চলে যেতে, কিচ্ছু বলবে ইচ্ছা। ছোট জীবনটা বিনিময় চিরদিনের জান্নাত। কোনটা কিন্তু শুধু মুখ দিয়ে বললে তো হবে না, অনেক সময় মুখের আর মনের মিল না থাকলে নিজের মনও বলে তুই তো মিথ্যাবাদী, তোর মুখে একটা মনে আরেকটা। শরীয়ত এটা বলে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে তোর মুখটা মুসলমান বটে কিন্তু তোর মনটা মুনাফিক। মিল থাকতে হবে, শুধু মুখ দিয়ে চাই বললে চলবে না, মিল থাকতে হবে। চান মনের থেকে কি চান জান্নাত না এইখানেরটা? মুসলমান অন্য কেউ চাইলে যেতে পারে, এই ছোট জীবনটাকে এখানে বিলীন করা। ওকে আল্লাহ বলেই দিছেন যে এই ছোট জীবনটা এখানে বিলীন করে চলে যাবে। ওর জন্য দাড়ি পাল্লার প্রয়োজন হবে না, ওর জন্য হিসাব কিতাবের প্রয়োজন হবে না। মরবে আর সিধা জাহান্নামে পাঠায় দেব। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। সত্য এটাই, কিন্তু যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইলাম, ওর এই ছোট জীবনটাকে এইখানে মিটাইয়া দিয়া যাওয়া চলবে না। আমি এই জন্য তোকে মুসলমানের ঘরে সদিচ্ছায় পাঠাই নাই, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাই নাই। এই জন্য তোমাকে আমি দায়িত্ব সম্পূর্ণ নেই নাই, তোমাকে 24 ঘন্টা সুরক্ষিত করি, নাইলে সুরক্ষিত করতাম না তোমাকে। এই জন্যই আমাদের চলবে না, অন্যের কারো চললে চলতে পারে। এই জন্য আমাকে মনে মুখে একবারে ডিসাইড করতে হবে, আমি এই জীবনটা এখানে মিটাইয়া দিব না এটার বিনিময়ে জান্নাত। সবাই পাক্কা? বিলকুল? তাহলে 2টা কাম করতে হবে, পারবেন? মনের থেকে বিলকুল অঙ্গীকার, তাহলে আজকে অতীতের থেকে তওবা করতে হবে। পারবেন? দেখি কে কে পারবেন। তাহলে 2 হাত উঠায় আল্লাহ কিন্তু প্রথম আকাশে আল্লাহকে বলে দেন, আল্লাহ তওবা করলাম, পিছন থেকে তওবা করলাম, পিছনের জীবন থেকে তওবা করলাম। আল্লাহ আপনি মাফ করে দেন, আমাদের তওবা কবুল করেন। নামান রব্বে কাবার কসম যদি মনের থেকে বলে থাকেন তাহলে মাফ। এই জন্যই তো আমি চিৎকার দেই, নাহলে তো চিৎকার দিতাম। আমি তো আমার জাতিকে বলি, হায় এই যুবকরা যদি, এই শ্রমিকরা যদি সারাদিন কাজের ঝামেলায় কিছু নাও করতে পারত, ঘুমানোর সময় যদি শুধু হাত 2টা উঠায়া একটু মনটাকে ব্যথিত করা, কান্নার একটু বাহানা করা আল্লাহকে যদি বলতো, আল্লাহ কিছু তো করতে পারি না, সারাদিন কাজের ঝামেলা, পেটটার জন্য পারি না, বাচ্চাগুলোর জন্য পারি না, ফ্যামিলির জন্য পারি না, মা বাবার জন্য পারি না, মনটা চায় তোমার কাছে আসি কিন্তু সারাদিন আসতে পারি না। এখন তো ঘুমের কোলে ঢেলা পড়বো, সকালে যদি তুমি উঠাও তাইলে উঠা হবে, নাইলে তো চিরদিনের জন্য আমার ঘুম হয়ে যাবে, চিরদিনের নিদ্রা হয়ে যাবে। ও মালিক,
আমি কিন্তু তওবা করে ঘুমাইতেছি। একজনও তো এখানে যে প্রতিদিন শোয়ার সময় হাত দুটা উঠায় নিজের দুর্বলতা আল্লাহকে ভুলা একটু মাপ চায় ঘুমায়, একজন দুঃখ তো আমার এখানে। যদি একটু মাপ চায় ঘুমাই তো আজকে মনের থেকে যখন মাপ চাইছি তাহলে বোঝা গেল আমাদের বেশি কিছু করতে হবে। বেশি এই উম্মত থেকে আল্লাহ বেশি চান। যদি বেশি চাইতেন তাহলে 60-70 বছর পুরা জীবনটাই হিসাবের খাতায় লেখা হবে। আমাদের জীবনের 2টা পর্ব হিসাবের খাতায় লেখা হবে, আমাদের বিরুদ্ধে লেখা হয়। একটা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত এই সময়টা 15 বছরের সময়টা আমাদের বিরুদ্ধে এক সাংরা পরিমাণও লেখা হয়। পুরাটা আমাদের পক্ষে লেখা হয়, পুরাটার ভিতরে একটা টানে লেখা হয় নিষ্পাপ, নিষ্পাপ, তাইলে আল্লাহ এটা মাফ করতেন। দ্বিতীয়, যতক্ষণ আমরা ঘুমায় থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে লেখে, কিচ্ছু লেখে, কিচ্ছু লেখে বিরুদ্ধে যায়। ঘুমের ভিতরে যা করো, কি স্বপ্নে আমরা অনেক কিছু করি না, অনেক কিছু দেখি না, এটা লেখা হয় বিলকুল। তাহলে আল্লাহ এই উম্মতকে মাফ করতেন। আল্লাহ বেশি চায়, এই উম্মত বড় প্রিয়। আপনি জানেন না আল্লাহর কাছে আপনি কতটুকু, আপনি জানেন না, আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না। কেমনে বুঝাবো আমি? আমার কাছে তো জাদু নাই, জাদু থাকলে আমি বুঝাইতে পারতাম। মান আলাদা আননি না দায়িত্ব গরিব, জানি না ওলামা মানবে কি মানবে না, আবার কেউ বিরুদ্ধে লেখা দিবে কিনা এটাও জানি না। কিন্তু হাদিসের শব্দ এটা বলে, মান আলাদা আননি না দায়িত্ব গরিব। বন্দা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তো আল্লাহ কাছের থেকে আসা। যেমন ছেলে যদি রাগ করে চলে যেতে চায় তো মা পানি মুছতে থাকে আর পিছনে যে পিঠ দোয়াইতে থাকে, ওই যাস আমার তুইয়া কই যাস, বাড়ি তুইয়া কই যাস। সত্য তো, হ্যাঁ সত্য তো, হ্যাঁ। আরেকটা নিলে নাই বললাম, ওটা তো আর এখন হয় না, এক সময় হইতো, এখন আর হয় না। এখন তুই গেলে কতজন পামো, ঠিক না? মনে হয় বুঝা রয়েছে, ঠিক না? তুই গেলে কতজন পামু, আরে রাখ রাখ, তুই গেল আমি কতজন পামু, ঠিক না? এখন তো এরকম চলতেছে, ঠিক না? মনে হয় বুঝা রয়েছে, চালাক তো সব 14 তারিখে মাস্টার তো না বুঝা যায় কই, ঠিক না? হ্যাঁ, সবাই তো 14 তারিখে মাস্টার, ঠিক না? এই জন্য ইঙ্গিত বুঝা ফেলছে। আমি এই জন্য না, হাসানের জন্য না। কি সন্দেহ কি আছে? কেন এটা তো পাসপোর্টে লেখা মুসলমান, শরীরে তো দেখি অন্যটা, এই জন্য এটাকে আটকে রাখছে। আগে ভালো মতে দেখানো, নাম বলবো না, আমি চিনি অনেক, শুধু ওর পাসপোর্ট দেখে না, মোবাইল সবাই সব গাইটা দেখছে, 6 ঘন্টা লাগছে সব পক্ষে, তারপরে সিনেমাটা চাচ্ছে। ও বুঝা ফেলছে যে হুজুরে আমারে মুস্কি হাসি কেন দিল, ও বুঝা ফেলছে হুজুরে মুস্কি হাসি কেন দিল। না, হুজুরে মুস্কি হাসি দিয়ে চলে গেছে, হুজুরে বুঝাইছে এবার বোঝো, তুমি তো ওদের রঙেই রঙে আসছিলা, তোমার আটকাইলো কেন? আমি তো আসল রঙেই আছি, এই জন্য মুস্কি হাসি। তোমাদের পায়ে হাত নবীর গোলাম, আদর্শে আদর্শ হব, শিখব, পাক্কা আলেম ওলামার কাছ থেকে শিখি। আর যদি কিচ্ছু না পারো তাহলে 2টা কাজ করো, আজকের থেকে নামাজ পড়তে ওয়াদা, এটা প্রথম কাজ নামাজ। আর দ্বিতীয়, আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের দিকে কোনোদিন আঙ্গুল উঠাবে, পারবেন? ওয়াদা। বর্তমান প্রেক্ষাপটের উপরে 2টা কথা বলবো। আমরা প্রতিবাদ করছি, নারায়ণগঞ্জে প্রতিবাদ হয়েছে, আমি জানি। প্রতিবাদ করলেই শুধু হবে না, আরো 2টা কাজ করতে হবে আমাদের। তাইলে যদি আল্লাহ আমাদেরকে নিজের কুদরতকে দেখায় দেয়,
শুধু প্রতিবাদ করলে হবে। ওরা প্রতিরোধ করতেছে, আমরা 7 সমুদ্রের 13 নদীর এই পার থেকে শুধু প্রতিবাদ করতে পারি, প্রতিরোধ করতে পারি না। ওইখানে যারা আছে ওরা প্রতিরোধ করতেছে, ঠিক না? ওরা ফিজিক্যালি প্রতিরোধ করতেছে, আমরা ওদের প্রতিরোধের সাথে দুইভাবে অংশীদারিত্ব নিতে পারি। দুইভাবে অংশীদার হতে পারি। একভাবে হলো যে প্রতিদিন ওদের জন্য 2 রাকাত সালাতুল আজব পড়বেন। কোরআনে আছে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য। প্রতিবাদের সাথে সাথে আপনি ডেলি ওদের জন্য 2 রাকাত নফল সালাতুল আজব। আর আরেকটা হাদিসে আছে আস-সাদকাতু তারুদ্দুল বালা, আপনি প্রতিদিন ওদের জন্য 1 টাকা সদকা করুন। কয় টাকা প্রতিদিন। এখন আপনি বলবেন 1 টাকার নোটও তো পাওয়া যায় না, কয়েনও তো পাওয়া যায় না, কারণ পদ্ধতি নেই। আপনি 10 দিনেরটা একবারে করেন। কয় টাকা? 10 টাকা। 10 দিনের ভিতরে যদি সমাধান হয়ে গেল, তাহলে আপনি ভাবলেন যে আমার সবটা রং দেখা যাচ্ছে। যদি 10 দিনের ভিতরে সমাধান না হলো, আবার 10 দিনের 10 টাকা দেন। এরকম যতদিন সমাধান না হয় বিশ্বাস খোদার একদিন আপনার সবটা রং ডুবিয়ে ইহকালও পাবেন, পরকালও পাবেন। তাইলে আপনি ওদের সাথে, ওরা যে প্রতিরোধ করতেছে, ওদের সাথে আপনি 100-এ 100 ওদের সাথে আপনি সম্মিলিত করেন। যদি শুধু প্রতিবাদ করেন তাহলে এটা পরিপূর্ণ হলো না। এই জন্য সদকা করবেন। কে কে করবেন দেখি? হ্যাঁ করবেন তো? সত্য তো? হ্যাঁ আরেকটু করণীয় ছিল আমাদের, জাযায়ে খায়ের দেখ। ওটা একজন করে তো লাভ হবে না, সারা দুনিয়াকে মুসলমান একদিনে ঠিক করতে পারে। সারা দুনিয়া বিশ্বাস হয় না? একদিন না হোক 1 সপ্তাহ পারে। কেননা সারা দুনিয়ার যত দামি পণ্য আছে মুসলমান ছাড়া কেউ ব্যবহার করে না। আমি প্রমাণ সহ যত দামি পণ্য আছে মুসলমান ছাড়া কেউ ব্যবহার করে। আমি বহুত কম লোক দেখছি দুনিয়াতে, ইউরোপ কোন, আমেরিকা কোন, অস্ট্রেলিয়া কোন, জাপান কোন, যাদের হাতে দামি ঘড়ি আছে বা দামি শার্ট আছে, ওরা এই প্রবাদ বাক্য মানে জমিন খাঁটি, মাটি খাঁটি, সোনা আদা, দামি কাপড় কিনে গাদা। এই জন্য ওরা দামি কাপড় কিনে না। ওরা যদি দামি কাপড় কিনতো তাহলে পুরান কাপড়ের গাইড আপনার দেশে আসতো না। পুরান কাপড়ের গাইড আছে না? নাই। নারায়ণগঞ্জে পাওয়া যায় না? পাওয়া যায় না। হ্যাঁ আপনার সোয়াটার এইখান থেকে গেছে আবার পুরান বাজারে আপনার কাছে এসে, ওইটা কিনা আপনি বঙ্গবাজার থেকে কিনে এখন ভাবলো আর ঠিক না? হ্যাঁ ওরা দামি কাপড় কিনলে ওগুলো আবার বিদেশে গাইড হয়ে আসতো না, পুরান কাপড় হয়ে আসতো না। আমাদের দেশের দামি কাপড় কোনটা বিদেশে যায়? পুরান কাপড় যায়। ওরা দামি কাপড় কিনে না, দামি কাপড় তো মুসলমান কিনে। দামি রাডু গরিব মুসলমান কিনে। মুসলমান যদি ওদের পণ্য 1 সপ্তাহের জন্য, আরে সব বাদ দিলাম, আমার সমাজের যুবকরা যদি, মুসলমান যুবক যুবতীরা যদি 1 সপ্তাহের জন্য নেট বন্ধ করা, অফ করা যায়, নেট বন্ধ করবো, ব্যবহার করবো না, সারা দুনিয়া সাইজ। বিশ্বাস হয় না? হ্যাঁ মুসলমানের চেয়ে নেট দুনিয়ায় কেউ ব্যবহার করবে না, বেশি কেউ ব্যবহার করবে। সব পয়সা কোথায় যায় আমি জানি, নেটের হেডকোয়ার্টার কোথায়। মুসলমানের চেয়ে বেশি ব্যবহার করছে। এই জন্য বইলেও লাভ নেই, তারপরেও বলতেছে এদের পণ্য বর্জন করা উচিত। এই 4টা কাজ আমাদের প্রতিবাদ করা, সালাতুল হাজাত পড়া, সদকা দেওয়া, ওদের পণ্য বর্জন করা। কি সদকা করতে পারবে? নগদ যদি চাই, হ্যাঁ কে কে দিবেন দেখি? এটা আমি নিয়ে যাবো না, এটা ইসরায়েলে পাঠাবো, ফিলিস্তিনে পাঠাবো। তো পাঠাবো কি করে? ভালো মতো উঠান না দেখি।
আমি উঠাবো এই মাদ্রাসার বোর্ডিংয়ে দেওয়া যাব আপনাদের নামে সদকা, নামান নামান ফিলিস্তিনের জন্য। তাইলে কই ভলান্টিয়ার, কই নামেন, নামেন ফিলিস্তিনের জন্য। 10 দিনের দেন, 20 দিনের দেন, 30 দিনের দেন, জলদি জলদি 2 মিনিটে, তারপরে দোয়া হয়ে যাবে 2 মিনিটে। যে যে দিতে চান দিয়া দেন ফিলিস্তিনের জন্য। এটা যে আমি ফিলিস্তিনের জন্য সদকা দিলাম, আল্লাহ যেন এই সদকার বদৌলতে অতি সত্তর বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করে দেন, ফিলিস্তিনওয়ালাদেরকে জিতায়া দেন। আপনার এই সদকার পাওয়ার আছে, পাওয়ার। একজনও যেন খালি না থাকে। আপনি তো 10 টাকা দিবেন, আমি তো হুজুরের মতো 20,000, 10,000, 1,000, 5,000 চাই নাই। আমি চাইছি ফিলিস্তিনের জন্য। আমার এখানে ফিলিস্তিনের ব্যথা, এই জন্য আমি ফিলিস্তিনের জন্য চাইছি 10 দিনের, 5 দিনের, 2 দিনের, 1 সপ্তাহ, 20 দিনের, 30 দিনের সদকা দেন। আপনি সদকা চাইছি ফিলিস্তিনের। ওরা দুরূদ শরীফ পড়েন, এখনই দোয়া হয়ে যাবে। দোয়া করবো, জলদি 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 জলদি। ভাই যারা উঠাইছি নিয়ে আসি স্টেজে। মাশাআল্লাহ, বেশি দিতে পারলে অসুবিধা নাই, ওটা আপনি নিয়ত করেন যে আমি 1 বছরেরটা দিয়ে দিলাম, আমি 6 মাসেরটা দিয়ে দিলাম, এটা আপনার ইচ্ছা। কিন্তু কমসে কম 10 দিনেরটা দেন, 5 দিনেরটা দেন। আরে 1 টাকা দেন ফিলিস্তিনের জন্য, তাইলে বুঝবো আপনার ফিলিস্তিনের জন্য ব্যথা আছে। জলদি জলদি নিয়ে আসেন, জলদি 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 দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, ভাই যারা করছি সব স্টেজের দিকে চলে আসি, ডান দিক দিয়ে আসি, উত্তর দিক দিয়ে চলে আসি, উত্তর দিক দিয়ে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব। আল্লাহ দুনিয়ার কারো কাছে, আপনার মতো 99 পদের মালিকের কাছে, আপনার মতো আল্লাহর কাছে, যিনি শুধু আল্লাহ, যিনি রহমান রহিম, মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল ওয়াহ্হাবুল ওয়াহ্হাবুর রাজ্জাক فتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليق الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشديد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور যিনি 99 পদের মালিক। আল্লাহ কোন মজলিসে বসে চাইতেছি, এর আয়োজক কারা, কাদের নামে আর আয়োজক, কাদের নামে আর আয়োজক, কাদের নামে আর আয়োজক, কাদের নামে আর আয়োজক, কাদেরকে নিয়ে হাত তুলছে মালিক, কাদেরকে নিয়ে হাত তুলছে জানি না। অন্তরালে কে কে বসা আছে, কে কোথায় হাত তুলে বসা আছে, কিন্তু এই ময়দানে কাদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ 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 আল্লাহ, যাদের কারণে আমরা বেঁচে আছি। আনতুম তুরজাকুনা বিফুরাবা, অধিকাংশ এরকমই শ্রমিক পেশার মানুষ, যাদের কারণে দুনিয়াটা টিকা আছে, এদের খামের কারণে দুনিয়াটা টিকা আছে। আল্লাহ এদেরকে নিয়ে হাত দিয়েছে। সাদা দাড়িও আছে, কালা দাড়িও আছে, যুবকও আছে, বৃদ্ধও আছে,
আলেম ওলামাও আছে, তোলাবাও আছে। আল্লাহ কোন সময় হাত তুলছে? যখন আপনি প্রথম আকাশে ডাকতেছেন দেওয়ার জন্য, আর আমরা নেওয়ার জন্য হাত উঠায় আছি। ডাকতেছেন গুনাহ মাফ করার জন্য, আর আমরা গুনাহ মাফ পাওয়ার জন্য তওবা করতেছি। আল্লাহ বেশি কিছু চাবো না, বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়াই তো এত দিতেছেন। গুনতে গেলে এই জীবনের পরিধিটা যথেষ্ট হবে। আল্লাহ আজকের আয়োজনের কবুলিয়াত চাই, এই আয়োজনের কবুলিয়াত চাই, আয়োজনকারীদের কবুলিয়াত চাই, আয়োজনকারীদের কবুলিয়াত চাই, এই মাদ্রাসার কবুলিয়াত চাই, এর ছাত্রদের কবুলিয়াত চাই, এর উস্তাদদের কবুলিয়াত চাই। আল্লাহ শ্রোতাদের কবুলিয়াত চাই, এই মানুষগুলোর কবুলিয়াত চাই, যুবকদের কবুলিয়াত চাই, বৃদ্ধের কবুলিয়াত চাই, নারীর কবুলিয়াত চাই, পুরুষের কবুলিয়াত চাই। আল্লাহ কবুলিয়াত বারবার এই জন্য বলতেছি, কারণ কবুলিয়াত ছাড়া তো কিছু হয় না। কবুল না হইলে আল্লাহ আবু বকর সিদ্দিক কোত্থেকে হতো, উমর ফারুক কোত্থেকে হতো, উসমান বিন নুরাইন কোত্থেকে হতো, আলী শেরে খোদা কোত্থেকে হতো, সাইফুল খালেদ সাইফুল্লাহ কোত্থেকে হতো। আল্লাহ কবুলিয়াত না হলে তো হতো না, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হতো না। আজকে কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। এই মজমাকে কবুল করেন, এই মানুষগুলাকে কবুল করেন, এই এলাকাটাকে কবুল করেন, এই থানাটাকে কবুল করেন, এই জেলাটাকে কবুল করেন, এই যুবকদেরকে কবুল করেন। আল্লাহ আজকে কবুলিয়াত ছাড়া আমাদেরকে উঠায় না। ও দাতা দাতা রব্বে কারীম, আজকে আমাদেরকে খালি হাতে উঠায় না। আমাদেরকে কবুল করেন, আমাদেরকে বান্দা হিসাবে কবুল করেন, আপনার নবীর উম্মত হিসাবে কবুল করেন। আল্লাহ আমাদেরকে খালি হাতে উঠায় না, আমাদের তওবা কবুল করেন, আমাদের অঙ্গীকার কবুল করেন, আমাদের ইচ্ছা কবুল করেন, আমাদের ওয়াদা কবুল করেন, আমাদের দান খয়রাত সাদকা কবুল করেন, আমাদের প্রত্যেকটা জিনিস কবুল করেন। আল্লাহ আপনি আমাদেরকে আজকে কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিরা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত, আল্লাহ এদেরকে শেফা নসিব করেন। আয় আল্লাহ যারা রিজিকের পেরেশানিতে আছে, আয় আল্লাহ আপনি হালাল রিজিকের বন্দোবস্ত করে দেন। আল্লাহ বরকত দিয়ে দেন, যেটুক দেন এটুক বরকতের সাথে দিয়ে দেন। আয় আল্লাহ যারা করজে ডুবে গেছে, আদায় করার কোন রাস্তা নেই। যারা মেয়েদেরকে নিয়ে পেরেশান, সঠিক পাত্রের বন্দোবস্ত করা। যারা বিয়ে শাদী নিয়ে পেরেশান, আয় আল্লাহ সঠিকভাবে আপনি এটা কোনো না কোনো ব্যবস্থা করা দেন। মিথ্যা মামলায় যারা জড়ায় গেছে, সবাইকে খালাসি নসিব। আয় আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ এই মাহফিলের উসিলায় এই শ্রোতাদের সাথে আর এই এলাকার সাথে সংযুক্ত যারা কবরে চলে গেছে, সবাইকে মাফ করা, সবাইকে মাফ করা, বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা। আয় আল্লাহ এই মাদ্রাসার জরুরতকে খাজানায় গায়েব থেকে পুরা করা। জায়গা যদি নিজস্ব না থাকে তো একটা জায়গার ব্যবস্থা করা। আল্লাহ নিজস্ব যদি থেকে থাকে তো এটাকে সুন্দরভাবে ঘুরে উঠানের যত ব্যবস্থার প্রয়োজন আল্লাহ আপনি কুদরত দ্বারা করা। যদি ঋণ থাকে আদায়ের ব্যবস্থা আপনি কুদরত দ্বারা করা। আয় আল্লাহ প্রত্যেক মাদারিসগুলোকে কবুল করেন, মাকাতিবগুলোকে কবুল করেন, মাসাজিদগুলোকে কবুল করেন। আয় আল্লাহ মারাকিজগুলোকে কবুল করেন। আয় আল্লাহ আমাদের সামনে জোর আসতেছে, এটাকে ভরপুর কামিয়াব করেন, ভরপুর কামিয়াব করেন। আয় আল্লাহ সর্বশেষ আপনি ফিলিস্তিনকে বাইতুল মুকাদ্দাস আল্লাহ এদেরকে কুদরত দ্বারা সাহায্য, 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 কুদরত দ্বারা সাহায্য। আমাদেরকে আপনার কুদরত দেখায় দেন। আয় আল্লাহ ইনসানের সাথে সাথে আপনি জিন্নাতকে মাফ করেন, জিন্নাতকেও মাফ করেন, জিন্নাতকেও মাফ করেন। আল্লাহ মেহরবানি করে আমাদের দোয়া করেন। সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে মুসাফা না